সব কেমন জানি। তুমি না নিজের মনটাকে শক্ত করো, নিজের মনটাকে শক্ত করলে দেখবে আর কিচ্ছু হাতের বাইরে যাচ্ছে না। মনে করো না অনুজ, যে তোমার সংসারটাকে তোমার ভালোবাসতে হবে, আমাদের একটা বাচ্চা হবে, আমরা একটা সুন্দর সংসারের মধ্যে ঢুকবো। তোমার ইচ্ছে করে না অনুজ? ফোনটা রাখো, ফোনটা রাখো, তুমি ফোনটা রাখো, আমার আর সময় নেই, ফোনটা রাখো। সময় নেই মানে? না এখন না, বলছি এখন ফোনটা রাখো। কি বলতো, তোমার সাথে কথা বলতে বলতে না আমার রাস্তাটা ভুল হয়ে গেছে, এবার রাস্তাটা ঠিক করতে হবে আমাকে। দেখা হবে, রাখো ফোনটা, রাখো তুমি, রাখো রাখো রাখো। এই একটা কথা না বলে কিন্তু পাচ্ছি না। হ্যাঁ, গুড্ডিকে কিন্তু জম্পেশ লাগছে, দারুণ লাগছে গুড্ডিকে। আচ্ছা, ওদিকে ছোটকামনি আবার জুদাজিৎকে সাজাচ্ছে, সাজাচ্ছে কম আড্ডা মারছে বেশি। তো ওদিকে কিন্তু ওরা সব রেডি হয়েই আছে। হ্যাঁ, শুধু আমাকে গিয়ে খবরটা দিতে হবে যে গুড্ডি রেডি, জামা কাপড় সব পরেই আছে, খালি চন্দনের ফোঁটাগুলো পড়াবে, ব্যাস তালি হয়ে যাবে। মানে এ বাবা, এখনো পর্যন্ত এসব কিছুই হয়নি? টুল, মানে আমি বুঝতে পারছি না, অদ্ভুত ব্যাপার কিন্তু। আরে বাবা, এরপর কিন্তু বড়দা আমার মাথাটা একেবারে চিবিয়ে খাবেন। আরে এই তো হয়ে গেল, তো সব গয়নাই তো পরানো হয়ে গেল। হ্যাঁ মিঠি, আমার তো হয়ে গেল। গুড্ডি, রেজাল্টের সেলিব্রেশনটা কিন্তু আজকে বাদ দিলাম। হ্যাঁ, কারণ বিয়ে ফিয়ে ইত্যাদি রয়েছে, এইসব মিটে গেলেই কিন্তু। কি যে বলো না তুমি, এত বড় সেলিব্রেশনে, আরে রেজাল্টের দিন বিয়ে হচ্ছে, সারা বাড়ি জুড়ে এত আনন্দ, এত হই হুল্লোড়, এর থেকে বড় সেলিব্রেশন আর কিছু হয়? ওই সিভিল সার্ভিসের পরীক্ষায় আমার মনে হয় আমি কিছুই করতে পারবো না, আমার নামই উঠবে না হয়তো। নাম উঠবে না, তাই না? আচ্ছা, নাম না উঠলে না উঠবে, একটা বছর নষ্ট হলো, আবার একটা বছর ধরে পড়বে, কি আছে বলো? এই একটা বছর একটা এক্সপিরিয়েন্স তো হলো। আমি কিন্তু জানি সিভিল সার্ভিস পরীক্ষায় ও ঠিক সাকসেসফুল হবে। যদি হয় তাহলে আমার পোস্টিং অন্য জায়গায় হবে, জানো, ট্রেনিং হবে, অন্য জায়গায় চলে যেতে হবে। যেতে হবে তো যাবে, যুধাজিৎ তো খুব সাপোর্টিভ, কোনো অসুবিধা হবে না। এই তোমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে কেন সময় নষ্ট করছো? নিচে যাও না, বিয়েটা তো সময় মতো হতে হবে, লগ্ন পেরিয়ে গেলে কি হবে? যা নিচে যা। তাহলে আমরা যাই, নিচে গিয়ে জোগাড়টা করি, তুমি ওকে নিয়ে আসো। চলো তাহলে। আচ্ছা, আমি এবার যাই, আমি দেখি ওদিকে ছোটকামনি কি অবস্থায় রয়েছে। আমি বরং বড় বাবাজি রেডি হলো কিনা, তারপর আবার একটা বড় বাবাজিকে নিয়ে আসি আমি। হ্যাঁ মিঠি, আমিও বরং নিচে যাই, বুঝলে? তুমি নিয়ে এসো। বৌদি, আমিও যাই নিচে। হ্যাঁ যা, তোরা যা, আমি ওকে নিয়ে আসছি। আর এক্ষুনি তো বর চলে আসবে, বর আবার একই বাড়িতে, দেখ এই গেট থেকে ওই গেটে আসবে, এরকম অদ্ভুত বিয়ে আমি কোনোদিন দেখিনি। যা। আর এদিকে জেঠুমনি বলেছে যে এই সব কিছু ক্যান্সেল, এইসব কিচ্ছু নাটক হবে না, সোজা বর গিয়ে বিয়ের পিড়িতে বসবে। তাই বাবা এর মধ্যে ক্যান্সেল করে দিল? হ্যাঁ বললো তো, যে এক গেট থেকে আরেক গেট, এতে আবার কি আছে, এসবের কোনো দরকার নেই। আর তাছাড়া ও আমাদের বাড়ির ছেলে, আমাদের বাড়ির বর নয়, অতএব এই সব প্ল্যান ক্যান্সেল, এইসব কিচ্ছু হচ্ছে না, সোজা গিয়ে বিয়ের পিড়িতে বসবে। আসছি গুড্ডি। আপনিও আসুন তাহলে, আর না খেয়ে যাবেন না কিন্তু, খেয়ে তারপর যাবেন। আজ থেকে তো নতুন জীবন শুরু হচ্ছে গুড্ডি।
এই নতুন জীবনটাকে সুন্দর করে সাজা। কোনো পুরনো স্মৃতি, কোনো পুরনো মানুষ, এগুলো দিয়ে নিজের জীবনটাকে ভার করে দিস না, নিজের জীবনটাকে বোঝা করে তুলিস না গুড্ডি। আমি জানি তোর কষ্ট হচ্ছে, ভাইয়াও এই কদিন ধরে খুব কষ্ট পাচ্ছে। আমি তোকে বলছি গুড্ডি, ভাইয়া কিন্তু শেষ পর্যন্ত শিরিনের সঙ্গেই ভালো থাকবে। আর আমি তোকে এটাও বলছি যে তুই যুধাজিতের সঙ্গেই ভালো থাকবি, খুব ভালো থাকবি। ওই দেখো, আবার চোখে জল কেন? দেখি, সাজটাই তো নষ্ট হয়ে যাবে। এরকম কেউ করে বলতো? কই কই কাচ্ছে না তো। একদম আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করিস না। কাঁদছিস কি কাঁদছিস না সেটা তো আমি দেখতেই পাচ্ছি। কুটি, আজকের দিনে তোকে একটা কথা বলি, যুধাজিৎ তোকে অসম্ভব ভালোবাসে। ভালোবেসেই কিন্তু সবকিছু জেনে ওর জীবনে তোকে অ্যাকসেপ্ট করেছে। আর তুইও যুধাজিতের ডাককে অস্বীকার করতে পারিসনি, একটু হলেও তোকে ভালোবেসেছিস। তাই তোদের দুজনের মধ্যে যেন তৃতীয় ব্যক্তি কোনোভাবেই ঢুকতে না পারে। নিজের সংসারটাকে সুন্দর করে সাজা, যুধাজিৎকে সম্মান কর। আর ভাইয়ার কথা বললে আমি তোকে বলবো যে তুই ওকে ভুলে যা, সত্যি সত্যি ভুলে যা গুড্ডি। তুই একটু বস, আমি আসছি। জীবনের তো আর কোনো দাম নেই গুড্ডি, তুমি আমাকে সবার কাছে হারিয়ে দিলে। হ্যাঁ, হয়তো লোকে বলবে বালখিল্য আচরণ করলাম। বলুক না, আমি মরে যাওয়ার পর কে কি বলবে, তাতে কি এসে যায়? বিয়েটা তো তোমার হয়েই যাচ্ছে। তুমি বিয়ের পর অন্তত এইটুকু মনে করবে বলো যে একটা লোক তোমাকে ভালোবেসেছিল। সে সামাজিক নিয়ম উপেক্ষা করে তোমায় হয়তো তেমন করে জোর করে আটকে রাখতে পারেনি, বা প্রথম দিকে হয়তো তেমন করে বোঝেনি, বুঝতে পারেনি কি করবে বলো, বুঝতে পারেনি। আর যখন বুঝতে পেরেছে তখন থেকে তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়েনি, তোমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখতে চেয়েছে, সারাক্ষণ তোমার সাথে থাকতে চেয়েছে। তুমি সামাজিক নিয়মের কাছে হেরে বসেছিলে গুড্ডি। আমি তোমাকে বলেছিলাম আমাকে ডিভোর্সটা দিও না, দিও না আমাকে ডিভোর্সটা, তুমি দিয়েছিলে। আরে আমিও তো তখন বুঝতে পারিনি, এই জন্য তো বারবার তোমাকে বলেছিলাম ডিভোর্সটা দিও না, কারণ আমিও তো জানি না তুমি কি চাও। আরে আমি তো কখনো ভালোবাসাকে সেটাই বুঝিনি। আমি তো প্রথমবার বুঝতে পেরেছি তোমার কাছ থেকে ভালোবাসা কাকে বলে, বুঝতে একটু দেরি হয়ে গেছিল। তা আমি কি প্রথম মানুষ বলো যে পৃথিবীতে এত ভুল করেছি? আর কি কেউ কোনোদিন কোনো ভুল করে না? আমি তো আমার কাজের জায়গায় কোনোদিন কোনো ভুল করিনি। আমি ভালোবাসা পাইনি কখনো, তাই বুঝতে পারিনি। কি করব আমি? অসহায়, ক্ষমা করে দিও আমাকে। কিন্তু তুমিও চাওনি আমার কাছে থাকতে। বেশ, তুমিও যখন চাওইনি আমার কাছে থাকতে, তুমিও যখন কথা দেওয়ার পরে অন্য কারো কাছে চলে যেতে পারো, তখন তাই হোক গুড্ডি, তখন তাই হোক।